হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস এক্সপ্লোর। আজকে আমি উইকলি জার্নাল 10 নিয়ে চলে এসেছি। আম, আজকে জার্নালটা আমি শুরু করবো একটা ওথ দিয়ে, কারণ ছিল আমাদের কমেন্সমেন্ট। চলো ওথটা নিয়ে নিই। Request Vishakha Pandey, student representative, to come on the stage and administer the pledge. And I request all of the students to please stand up for the pledge. Students, please repeat the pledge after me. Use your own name and your respective degree. I, Vishakha, student pursuing a PhD at IIT Bombay, do hereby pledge that I will always endeavor to be scrupulously honest in the discharge of my duties as a professional. I will also endeavor to utilize my knowledge for the service of my country, for the public good, and to enhance the prestige of the institute. In all circumstances, I will strive to uphold the dignity of the individual and the integrity of the profession. Thank you. কমেন্সমেন্ট হলো আমাদের ডাইরেক্টর স্যার এবং সমস্ত ডিপার্টমেন্টের প্রফেসররা একসাথে কাইন্ড অফ আমাদেরকে উইশ করেন যাতে আমরা আমাদের পরবর্তী জার্নিটা অনেস্টলি এবং কারেজ নিয়ে যা কিছুই করবো সেটা যেন ভালো করে করি, সমাজের কিছু ভালো করতে পারি, সেটুকুই ওনাদের ইচ্ছা এবং সেই আশীর্বাদটুকুই ওনারা করেন। তো কমেন্সমেন্ট ছিল লাস্ট উইকের লাস্ট পার্ট, সেটা আমি এই উইকে বললাম কারণ বলেছিলাম অনেক বড় হয়ে যাচ্ছে। তাছাড়া আমি এই উইকে যখন কাজ করি, ল্যাবে গিয়ে কাজ করছিলাম, তো ওখানে কারেন্ট চলে যায়, ঠিক আছে। এবার কারেন্ট চলে যাওয়ার জন্য আমি আমার ফোনের হটস্পট কানেক্ট করে কাজ করতে থাকি। ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিতে হয় স্বভাবতই। তো এবার কি হয়, ওয়াইফাই ডিসকানেক্ট করে দিই এবং যখন কারেন্ট চলে আসে তখন তো আর কোনো ইন্টারাপ্ট আসে না যে কারেন্ট এসেছে বলে, তো আমি আমার ফোনেই করতে থাকি এবং যে প্রসেসগুলো চলছিল সেই প্রসেসগুলো খুব স্লোলি চলতে থাকে। আমি এটা অনেকক্ষণ পরে মানে খেয়াল করি যে এত লেট কেন হচ্ছে, যে জিনিসটা আমার জাস্ট ফটাকসে হয়ে যায় সেই জিনিসটা 5 মিনিট লেগে যাচ্ছে, কি ব্যাপার। কিছুক্ষণ পরে রিয়েলাইজ করে, ও গড, আমি তো আমার ফোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড, যেখানে কোনো ওয়াইফাই নেই। আফটার দ্যাট আরও রিয়েলাইজ করি যেখানে আমি জিপিইউতে কাজ করি সেখানে আমি সেই মোমেন্টে সিপিইউতে রান করিয়ে দিয়েছিলাম। তো দুটো ক্ষেত্রেই জিনিসগুলো এতটাই গ্র্যান্টেড নিইনি আমরা যে ওয়াইফাই জিপিইউ পাওয়া, জিপিইউটাকে গ্র্যান্টেড নিই না, তবুও মানে ওয়াইফাইটাকে গ্র্যান্টেড নিয়ে না, বা আমাদের জীবনে অনেক কিছুই এরকম ছোটখাটো জিনিস আছে যে এটা তো এইরকমই, এটা তো এইভাবেই কাজ করে। আজকালকার দিনে তো আমরা ভুলেও গেছি যে পাওয়ার কাট বলেও কিছু হয়। তো এই ব্যাপারগুলো এখন ভাবতে গেলে মনে হচ্ছে আমরা তো কতটা গ্রেটফুল, কতটা প্রিভিলেজড। আর আমার এই জার্নালিং এর এটাই পারপাস। লাস্ট উইকে আমি জার্নালিং নিয়ে বলেছি, সেটা ওয়ান কাইন্ড অফ জার্নালিং, যেটা মোস্টলি আমি ডায়েরিতে মেনটেন করি, অত এখানে বলা সম্ভব নয়। তো এই জার্নালিংটার মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্র্যাটিটিউড জার্নালিং, যে আমরা যেগুলো ভুলে যাচ্ছি, যে আমরা কি কি পেয়ে, আমরা বিশেষত আমি এই ভিডিওতে বলছি, মানে আমার কাছে কি কি আছে, কিসের জন্য আমি এতটা ব্লেসড, তো সেগুলো আমরা ভুলে যাই। যখনই কষ্ট আসে তখন মনে হয় যে
শুধু তো আমাদের জীবনে কষ্টই ভর্তি। তাই জন্যই বিশেষত এই জার্নালিংটা করা। এবং যখন তুমি এই গ্র্যাটিটিউড জার্নালিংটা তোমার জীবনে শুরু করবে, তখন তুমিও পজিটিভ জিনিস দেখা শুরু করবে। আর যখন বলি যে গ্র্যান্টেড নিয়ে নেওয়া, তখন আজকে মাদার্স ডেতে সব থেকে গ্র্যান্টেড আমরা যাকে নিই তিনি হলেন আমাদের মা। মনে করি মা তো জন্মই দিয়েছে আমার কাজ করবো বলে, মার জন্য আবার আমি কি কাজ করব? যদি এরকম করে আমরা ভাবি, তাহলে হয়তো আমরা প্রকৃত সন্তান হয়ে উঠতে পারিনি। আমি চেষ্টা করি মাকে যতটা কষ্ট কম দেওয়া যায়। এবং মায়ের জন্য আর কি বলবো, মা তো সন্তানের কষ্ট দেখতে পারে না। মা সবসময় চায় যে কি করে তার কষ্ট কম করি। কিন্তু আমরা সন্তান হয়ে এতটা বড় হয়ে গেছি, তখন আমরা চেষ্টা করবো যে তার কষ্ট একটু হলেও যাতে কম করতে পারি, হয়তো তাহলেই আমরা প্রকৃত সন্তান হতে পারবো। আমি যখন লাইব্রেরিতে গিয়ে পড়ছিলাম দুদিন আগে, তখন একটা জিনিস লক্ষ্য করি, যেগুলো বড় বড় গাছ, সেই গাছগুলোতে কিন্তু আমরা প্রতিদিন জল দিই না, বা খাবার বা এসব কিছুই প্রয়োজন হয় না। সেই গাছগুলো প্রায় আমাদের বিল্ডিংটা 4 তলা, তো ওই বিল্ডিং এর ওপরে গিয়ে সূর্যের আলো নিচ্ছে। বুঝতে পারছো? আমি ভাবলাম হয়তো বড় হয়ে যাওয়ার মানে এটাই, তুমি এতটাই বড় হয়ে যাও যখন তুমি নিজের কাজ বা নিজের খাবার জোগাড় বা যা কিছুই প্রয়োজন, তার জন্য তুমি অপরের উপর নির্ভর করবে না, তুমি নিজের কাজটা নিজে করে নিতে পারবে। আর ছোট ছোট গাছ যখন ওরাই চারা গাছ থাকে, তখন আমাদেরকে প্রকৃত ছায়া দিতে হয়। আর শুধুমাত্র এটা গাছের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়, এটা মানে মানুষ জীবন বলো, অ্যানিমাল কিংডম বলো, সব জায়গায় প্রযোজ্য। যখন তারা ছোট থাকে, এবং বাঘের বাচ্চাও ছোটবেলায় তাদেরকে প্রচুর যত্ন নিতে হয়, কিন্তু একবার বড় হয়ে গেলে তার আর যত্ন নিতে হয় না। তাই সেটার নামই হয়তো বড় হয়ে যাওয়া। চেষ্টা করবো আমি বড় হতে, যাতে নিজের কাজটুকু নিজে করে নিতে পারি, অ্যাটলিস্ট যেটুকু প্রয়োজন। লোকের উপর ভরসা করেই যদি এখনো বেঁচে থাকতে হয়, তাহলে কেমন বড় হলাম, তাই না? তাই জন্যই আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, যে আমাদেরকে যাতে আর কারোর উপর টাকা পয়সার জন্য নির্ভর করতে না হয়, আমাদেরকে ইমোশনালি কারোর উপর নির্ভর করতে না হয়। বড় হওয়ার মানেই এটা, বড় হওয়া মানেই যে শুধুমাত্র হাত পা নিয়ে সাইজে বড় হয়ে গেলাম, সেটা নয়। যাই হোক, অনেকটা বড় কথা বলে দিলাম। আর মাদার্স ডে যেহেতু আমি জার্নালিং করি, পেন পেপার হাতে থাকলে কিছু লাইন মাথায় চলে আসে, এবং মাকে উদ্দেশ্য করে একটা দুটো লাইন লিখেছি, তো সেটা আমি বলবো আজকে। সেটা হলো, একলা রাত শুষ্ক দিন, হয়তো আমি করেছি অনেক ঋণ, সুধে দেব তা বলা ভুল, বরং বেঁধে দেব তোমার মাথার চুল। আমি শুধু চাই তোমার মুখের হাসি, এটুকুই বলবো মা, তোমায় বড্ড ভালোবাসি। এটা লিখেছি, মানে যে কবিতাটা লিখেছি তার একটা কিছু লাইন বললাম, সেটাই তোমাদেরকে শোনালাম। ভালো লাগলে জানিও। আর আশা করি মা এই ভিডিওটা দেখবে, এবং আলটিমেটলি মার কাছে আমার মেসেজটা পৌঁছাবে। আর তাছাড়া হচ্ছে যে এই সপ্তাহে ফেয়ারওয়েল ছিল। আমি লাস্ট উইকে মেনশন করেছিলাম যে আজকে আমাদের ফেয়ারওয়েল আছে, মানে এই সপ্তাহে আমাদের ফেয়ারওয়েল আছে। ফেয়ারওয়েলে যেটা পেয়েছি সেটা হলো যে মিস ফেয়ারওয়েলের অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। মানে অতটা আশা করিনি যে মিস ফেয়ারওয়েল বা অন্য কিছু হব বলে, কিন্তু যেহেতু একটা লাস্ট ইভেন্ট ডিপার্টমেন্টের, তাই জন্যই মোস্টলি অ্যাটেন্ড করা, যে সবার সাথে হয়তো লাস্ট বারের জন্যই দেখা হচ্ছে। কারণ যতই একই ইনস্টিটিউটে থাকি, যতই একই ক্যাম্পাসে থাকি, সবার সাথে দেখা হয় না। তো তবুও জুনিয়ররা খুব সুন্দরভাবে ইভেন্টটাকে অর্গানাইজ করেছিল, এবং সেখানে আলটিমেটলি ডিসাইড করা হয় যে আমি মিস ফেয়ারওয়েল। কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করতে হয়েছিল, অ্যান্ড ইট ইজ হিউজ অ্যাচিভমেন্ট। শাই গার্ল, যে স্টেজ দেখলে ভয় পেত, আর না জানি কত কিছুতে ভয় পেতাম, সেই জিনিসগুলো কাটিয়ে উঠে যখন এই অ্যাওয়ার্ডগুলো পাওয়া হয়, তখন সবকিছু মনে হয় চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান চিত মুক্ত সেতা গৃহের প্রাচীর। তো রবীন্দ্রনাথের জন্মদিন ছিল, ওনার আশীর্বাদ এবং ওনার কাজ সারা জীবন আমাকে ইন্সপায়ার করে এসেছে। এবং আমি জানি না এত
ভক্তি নিয়ে, এত ভালোবেসে কাজ কি করে করতে হয়। জোড়াসাঁকোতে যখন গেছিলাম, যখন ভিজিট করেছিলাম, তখন দেখেছিলাম ওনার কাজ, কাজের কোনো শেষ নেই। মানে আর অতটা কাজ তখনই করা যায় যখন আমরা সেই কাজটাকে ভালোবাসি। আমি অবাক হয়ে শুধু দেখেছিলাম যে তাই জন্যই হয়তো উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর অতটা না করতে পারলেও কিছুটা কিছুটা যদি করে যেতে পারি, আমি অনেকটা বেশি আপ্লুত থাকবো, অনেকটা বেশি আমার কাছে আমি স্যাটিসফাইড থাকবো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি। তোমরাও কাজ করো, আলটিমেটলি কাজের মাধ্যমে আমরা সুখে থাকতে পারি। তো কাজ করে যাও, কখনো কাজকে ঘৃণা করো না, যে কাজটাই করছো। আমি বলেছি যে মানে কাজ, প্রথম লাইফের কাজটাই যে তোমার বেস্ট কাজ হবে তা না, কাজ শুরু করাটা একটা অন্য কথা, আর সেই তোমার প্যাশনকে খুঁজে পাওয়া অন্য কথা। তো কাজ শুরু করাটা প্রয়োজন, তারপরে না হয় প্যাশন খুঁজে নিও যে এই কাজটা আমার পছন্দের কাজ কিনা। কাজকে কখনো ঘৃণা করো না, আর জীবনে কিছু আদর্শ রেখো, আদর্শ রেখে জীবনে অনেকটা বড় হও। আর আমিও সেভাবেই চলার চেষ্টা করছি। আগামী দিনগুলো অনেকটা টাফ হতে চলেছে, কারণ আমি আমার ডিগ্রি কমপ্লিশনের শেষের দিকে, প্রায় সাবমিশনের কাছে চলে এসেছি। ভাবছিলাম হয়তো ভিডিও বানাবো না, বাট ভাবলাম 10 মিনিটের একটা ভিডিও বানিয়ে দিই, কারণ আলটিমেটলি তোমরাই আমার সাপোর্ট। এই ভিডিওগুলো যখন আমি দেখি আমি মনে হচ্ছে আমি পারবো, এতদিন পেরেছি, আর একটুও পারবো। অনেকটা বেশি কারেজ দেয় তোমাদের ভালোবাসা, আমাকে অনেকটা বেশি বেঁধে রাখে। যাই হোক, বেশি বকবক করবো না, তোমরা সবাই কাজ করো এটুকুই বলবো। আর জুড়ে থেকো আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য, যারা এতদূর পর্যন্ত এসেছো। যদি তোমাদের কিছু ভালো না লেগে থাকে প্লিজ আমাকে জানিও, মানে ফিডব্যাকের উপরেই আমরা বড় হই, আর ফিডব্যাক পেয়েছি বলেই আজকে আমি এতটা, বলে না যে আমি অনেক সময় বলেছি জাজমেন্ট, ওই জাজমেন্টগুলো খুব প্রয়োজন। যখন তোমাকে কেউ জাজ করছে, কেউ ক্রিটিসাইজ করছে, সেটাকে যদি তুমি পজিটিভলি নিতে পারো, তুমি ওইটা ধরেই বড় হয়ে যাবে। আর যারা বড় হয়েছে তারা ওইভাবেই বড় হয়েছে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের জার্নালিং এ। টাটা, বাই বাই।